जयंती मंगला काली भद्रकाली कपालिनी दुर्गा शिवा क्षमा धात्री स्वाहा स्वधा नमोस्तुते। আসো এবার মহালয়ার পুণ্য লগ্নে আমরা শ্রবণ করি শ্রীচণ্ডীর পাঠ থেকে গ্রন্থিত মায়ের রূপের অপরূপ কাহিনী। শ্রী শ্রীচণ্ডীর ঋষি মার্কণ্ডেয় বলেছেন, যখনই বিপদ আসবে, দেহ ও মনকে বিধ্বস্ত করে দেওয়ার কেউ চেষ্টা করবে, যখন নিজেকে অসহায় লাগবে, তখনই শ্রী শ্রীচণ্ডীর মহাজাগরণী স্তব স্তুতিগুলি পাঠ করুন। আসুন এই কাহিনী শ্রবণ করি স্বয়ং দেবীর মুখ থেকে। কত রূপে পূজিতা তুমি, কত তোমার মন্ত্র। হে মহাদেবী, আমার মন জানতে চায় কোন মন্ত্রে বন্দনা করলে তুমি সর্বাধিক প্রসন্ন হও। কি বা তোমার শক্তি মাহাত্ম্যের মূল সূত্র? মহাদেব, আমি সবচেয়ে তৃপ্ত হই অর্গলা স্তোত্র শ্রবণে, কারণ এই স্তোত্র অর্গলের বা দুয়ারের খিলের মতো সমস্ত অশুভ অমঙ্গলকে প্রতিহত করে স্তবকারীকে পবিত্র রাখে। দেবী, শ্রীচণ্ডীর মহাজাগরণী স্তব স্তুতিতে বর্ণিত তোমার রূপের কথা বলো। जयंती मंगला काली भद्रकाली कपालिनी दुर्गा शिव क्षमा धात्री स्वाहा स्वाधा नमोस्तुते स्वाहा स्वाधा नमोस्तुते स्वाहा स्वाधा नमोस्तुते। কোন অবস্থায় কারা কি হেতু এই পবিত্র স্তোত্রে তোমার বন্দনা করেছিল, সে বৃত্তান্ত সবিস্তারে ভক্তজনদের জ্ঞান সঞ্চারের জন্য বলো। প্রভু, আপনি জানেন সকল দেবের ইচ্ছায় আমি এক এবং অদ্বিতীয়া। আবার আমি বহু রূপে জগতে নিজেকে বিকাশ করি। দেব দানব মানব সকলেই আমার পূজারী। আমি যাকে যেমন ইচ্ছা তাকে তেমনই সৃষ্টি করি। ব্রহ্মাণ্ডে সবকিছুই আমার ইচ্ছাতেই ঘটে। তাই শ্রীচণ্ডীতে প্রথমেই বলা হয়েছে, জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকালী কপালিনী দুর্গা শিবা ক্ষমা ধাত্রী স্বাহা স্বাধা নমোস্তুতে। কপালিনী শিবা